নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুধ শুক্তো। দুধ শুক্তো তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। অনুষ্ঠান বাড়ির মতনই আপনারা দুধ শুক্তো বাড়িতে বানাতে পারবেন। দেখুন যা যা আমার উপকরণ লেগেছে আমি সব রেডি করেছি। আলু নিয়েছি একটা, কিছুটা বটবটি কেটে নিয়েছি, একটা কাঁচকলা কেটে নিয়েছি, পেঁপে নিয়েছি, আর নিয়েছি পেঁপে সরু সরু করে কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, আর উচ্ছে নিয়েছি। ডালের বড়ি লেগেছে আমার, রিফাইন তেল হাফ কাপের মতো, এটা আমুল দুধ পাউডার দুধটা জলে গুলে নিয়েছি, এটা লবণ নিয়েছি পরিমাণ মতো, চিনিও স্বাদ অনুযায়ী, এক টুকরো আদা, পাঁচফোড়ন আর রাঁধুনি, তিল আর পোস্ত নিয়েছি এক চামচ করে, সাদা সর্ষে এক চামচ নিয়েছি, ঘি এক চামচ নিয়েছি। প্রথমে কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি যে রাঁধুনি আর পাঁচফোড়নটা ছিল খালি খোলায় রোস্ট করে নেব। নেভা জালে এটাকে রোস্ট করতে হবে। এরপর নামানোর আগে আমি সর্ষেটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো লবণ অ্যাড করছি। এরপর আলু দিয়ে দিচ্ছি, পেঁপেটাও দিয়ে দেবো। যেহেতু আলু আর পেঁপে একটু শক্ত, তার জন্য এই দুটোকে একসাথেই দিয়েছি। এগুলো লাল করে একটু ফ্রাই করে নেব, নেভা জালেই ফ্রাই করব। 5 মিনিটের মতো এগুলোকে আমি নেভা জালে ফ্রাই করে নিচ্ছি। প্রায় আমার ফ্রাই হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর কাঁচকলাটাকে ফ্রাই করে নেব। কাঁচকলাটাকে মিনিট 3 মতো আমি ফ্রাই করে নিচ্ছি। কাঁচকলাটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি কাঁচকলাটাকে আস্তে আস্তে তুলে নেব। এরপর বটবটিটাকে ফ্রাই করব আর ডাঁটাটাও দিয়ে দেব। যেহেতু দুটোই নরম, বেশি ফ্রাই করব না, হালকা নেড়ে চেড়ে আমি তুলে দেব। আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এরপর বেগুনটা লাল করে ফ্রাই করে নিচ্ছি। বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে, এক পিঠ আমার হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলো আমি লাস্টে দেব, ওর জন্য ভালো করে সেদ্ধ করে নেবেন, নাহলে বেগুনটা প্রথমে দিলে খেটে যাবে। এর জন্য বেগুনটাকে লাস্টে দিতে হবে। বেগুনটা আমি তুলে নিচ্ছি। এরপর উচ্ছেটা আমি ফ্রাই করে নেব। উচ্ছেটাকে একটু ডিপ ফ্রাই করতে হবে লাল লাল করে নেভা জালে। দেখুন উচ্ছেটাতে আমি লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম। যেহেতু তেতোটা একটু কেটে যাবে লবণ হলুদ চিনি মাখালে। উচ্ছেটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে তেল অ্যাড করছি। তেলটা দিয়ে আমি ডালের বড়িগুলো ফ্রাই করে নেব। সাবধানে করবেন। ভালো করে নেড়ে চেড়ে আমি নেভা জালে ডালের বড়িগুলো ফ্রাই করে নিচ্ছি। ডালের বড়িগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি ঘষে রেখেছিলাম, আদাটাকে হালকা ফ্রাই করে নেব। এরপর যে ভাজা সবজিগুলো ছিল সব দিয়ে দেবো, বেগুনটা বাদ দিয়ে, বেগুনটা আমি পরে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি 1 চামচের মতো লবণ অ্যাড করছি। লবণ আমার অ্যাড হয়ে গেছে। এরপর যে ভাজা মশলাটা রেখেছিলাম পাঁচফোড়ন আর সর্ষে, ওটা আমি পেস্ট করে রেখেছিলাম হালকা গুঁড়ো করে, এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর তিল আর পোস্ত আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনারা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। হালকা করে নাড়বেন, নালে সবজিগুলো ভেঙে যাবে। প্রায় সেদ্ধ হওয়া সবজি এগুলো, হালকা ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর বড়িটা অ্যাড করে দিচ্ছি। সবজিটা ভাজা হচ্ছে এমনভাবে যাতে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এরপর আমি 1 কাপ গরম জল অ্যাড করছি। গরম জল দিলে রান্নার স্বাদটা আরও সুস্বাদু বেশি হয়। গরম জলটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
এরপরে আমি যে ভাজা বেগুনটা রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে লিড দিয়ে আমি মিনিট 10 মতো নেভা জালে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন প্রায় আমার রেডি হয়ে গেছে। এরপরে যে আমুলের পাউডার দুধটা উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে হালকা করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া আমার হয়ে গেছে। এরপর 1 চামচের মতো আমি চিনি অ্যাড করছি। আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। আর 1 চামচ যে ঘিটা রেখেছিলাম সেই ঘিটা অ্যাড করে দিচ্ছি। ঘিটা আমি চামচের সাহায্যে পুরোটাই দিয়ে দিলাম। প্রায় আমার রেডি হয়ে গেছে দুধ শুক্তো। আপনারা বাড়িতে বানান, বানিয়ে কেমন লাগলো দুধ শুক্তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভালো লাগলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অনুষ্ঠান বাড়ির মতো আপনি বাড়িতেই বানিয়ে ফেলুন দুধ শুক্তো।